এটা হচ্ছে ভেটকি মাছের সিঙ্গারা। আর আমি আজকে খেয়েছি এইরকমই কিছু ইউনিক ফুড, যেমন স্যান্ডউইচ, মোগলাই। কি ভাবছো এগুলো আমার নতুন কি? তাহলে তো তোমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর লাস্টে কিন্তু রয়েছে একটা ভীষণ ইউনিক জিনিস, কাঁকড়ার। আজকে তোমাদের দেখাবো কলকাতার কিছু ইউনিক ফুড, যেগুলো তোমরা আগে খেয়েও থাকতে পারো বা হয়তো খাওনি। তবে আমি আজকে ট্রাই করার জন্য প্রচন্ড এক্সাইটেড। ভিডিওটা প্রচন্ড এক্সাইটেড হতে চলেছে, তাই আর ওয়েট করতে পারছি না। লেটস গো। আর শুরু করার আগে বলে রাখি, আমি দেবপ্রিয়া ঘোষ আর তোমরা দেখছো আমার চ্যানেল এসডি। বিবাদীবাগ স্টেশন থেকে জাস্ট বেরোলাম, এখানেই খুঁজে পাবো আমাদের প্রথম ইউনিক ফুড। আমাদের প্রথম ইউনিক ফুড স্যান্ডউইচ। ওয়েট, কমেন্টে কিছু লেখার আগে জেনে রাখো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক স্যান্ডউইচ। আমি জানি না এখানে ছাড়া আর কোথায় ঠিক এই ধরনের স্যান্ডউইচ বিক্রি হয়। তো এটা কি স্যান্ডউইচ? এটা হচ্ছে পাইনাপেল স্যান্ডউইচ। পাইনাপেল নিয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট চলছে চারিদিকে। ফার্স্ট পাইনাপেল পিৎজা, তারপর বারবিকিউ নেশনে পাইনাপেল গ্রিল, সেটাও সেল হচ্ছে। এখন আবার বিক্রি হচ্ছে পাইনাপেল স্যান্ডউইচ। মানে ভাবা যায়, কোনোদিনও খাইনি, এটা ফার্স্ট ট্রাই আমার। তো দেখি কেমন লাগে। পাইনাপেলের একটা বড় স্লাইস, তার মধ্যে চিজ। আর আমি যে ভয়াবহ জিনিসটা দেখেছি, প্রথমে এটা বাটার দিয়ে তার উপর পাইনাপেলের জ্যাম দিয়ে, তারপর চিজ আর পাইনাপেলের স্লাইস। মানে আমি জানি না কেমন খেতে হবে, আমার খেতেও ভয় লাগছে। ঠিকঠাক, প্রথমবার খেয়ে তো ঠিকঠাকই লেগেছে। আমার একটু প্রসেসিং করতে টাইম লাগে, তো আরেকবার খেয়ে দেখবো। খুব একটা বিশাল কিছু না, তবে খুব একটা খারাপও না। একটু টকটক চিজের একটা নোনতা নোনতা ভাব, ভালোই, মানে ঠিকঠাক। পাইনাপেল আমার খুব একটা ভালো লাগে না, তাই হয়তো এটাও খেতে অতটা ভালো লাগেনি। বাট তোমরা যারা পাইনাপেল খুব ভালোবাসো, অবশ্যই এসে একবার ট্রাই করতে পারো, হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। তবে হ্যাঁ, এখন দামের ব্যাপারটা একটা রয়েছে, যে দাম যদি রিজনেবল প্রাইসে হয় তো ঠিক আছে, অর্থিত সেটা। দাম কত এটা? 100? 100 টাকা? এটার দাম 100 টাকা? 100 টাকায় নট জাস্টিফাইড। বাট হ্যাঁ, ইউনিক কিছু জিনিস ট্রাই করতে হলে একবার এসে এটা খাওয়াই যায়। তো এটা তাড়াতাড়ি খেয়ে নিই, এবার এইটা খাওয়ার পর যাবো অন্য একটা ইউনিক ফুড ট্রাই করতে। দোকানটার লোকেশন হচ্ছে কলকাতার যে স্টক এক্সচেঞ্জ মার্কেটটা আছে, ওখানে যে কোনা দোকানটা আছে, সেই কোনা দোকানের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে, ওখান থেকে একটুখানি হেঁটে ডান হাতে জাস্ট 2 কি 3টে দোকান, ভোলা স্ন্যাক্স। আমি এখন দাঁড়িয়ে আছি স্প্ল্যানেডে আর ট্রাই করব সেকেন্ড ইউনিক ফুড, মোগলাই। ওয়েট, কমেন্টে নিশ্চয়ই আবার কিছু লিখতে যাচ্ছ। লেখার আগে বলে রাখি, এখানে কিন্তু পাওয়া যায় হাঁসের ডিমের মোগলাই, যেটা আমি জানি না আর কোথায় পাওয়া যায়। তো জায়গাটা দেখে আশা করি অনেকে গেস করে ফেলেছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে অনাদি কেবিন, স্প্ল্যানেডের খুবই জনপ্রিয় একটা ফুড জয়েন্ট। তো এবার ভেতরে যাব, একটা হাঁসের ডিমের মোগলাই অর্ডার করব আর খেয়ে দেখবো কেমন লাগে। সেকেন্ড ইউনিক ফুড, হাঁসের ডিমের মোগলাই। মোগলাই অনেক খেয়েছি, বাট হাঁসের ডিমের মোগলাই কনসেপ্টটা আমার কাছে একদম নতুন। তো একদম গরম গরম ক্রিস্পি, আই থিঙ্ক খেতে ভালো হবে। দারুণ খেতে, দারুণ। দোকানটা এমনি এত নাম নেই, আর এই ইউনিক ফুডের কম্বিনেশনটা দুর্দান্ত লাগলো। খেয়ে যেটা বুঝলাম, এই মোগলাইয়ের ভেতরে হাঁসের ডিমের পুর জাস্ট ভর্তি। ডিম রয়েছে, পেঁয়াজ, এখানে গাজর,
আর লঙ্কা ঝাল ঝাল, একটু ক্রিস্পি, একটু ঝাল ঝাল, আর এই সস স্যালাডের সাথে অসাধারণ খেতে। তো এই ইউনিক ফুডটা যদি তোমরা ট্রাই করতে চাও, অবশ্যই অনাদিতে এসে ট্রাই করতে পারো। এই স্প্ল্যানেড চত্বরে অনাদি এতটাই ফেমাস যে এখানে কন্টিনিউয়াসলি মোগলাই ভাজা হয়েই যাচ্ছে, রেডি করা হয়েই যাচ্ছে, আর এত মানুষের ভিড় এখানে, মানে এই ভিড়টাই কথা বলে দেয় যে টেস্ট কিরকম। এসপ্ল্যানেডের অনাদি থেকে জাস্ট বেরোলাম, পেটটা একদম ফুল হয়ে রয়েছে, তো আশেপাশে একটু ঘুরে নিচ্ছি, এরপর যাব আরও একটা নতুন ইউনিক ফুড ট্রাই করতে। কালীঘাট মেট্রো স্টেশনের 10 নম্বর গেট থেকে বেরিয়ে ওখানে যে ডান দিকে গলিটা আছে ওটা দিয়ে সোজা হেঁটে গেলে আমরা পেয়ে যাব আমাদের থার্ড ইউনিক ফুড। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আপনজনের সামনে, এখানে একটা দারুণ ইউনিক জিনিস পাওয়া যায়, তো যাব দেখবো ওটা আছে কিনা। সিঙ্গারা অনেক জায়গায় অনেকভাবে খেয়েছি, ইভেন তোমরাও হয়তো খেয়েছো, সেটা মঞ্জুরিসের চিকেন সিঙ্গারা বলো কি নর্মাল এমনি দোকানের চপ সিঙ্গারার দোকানের ভেজ সিঙ্গারা, বাট ভেটকি মাছের সিঙ্গারা এটা কিন্তু একদমই নিউ আমার কাছে, তাই এটাকে ফার্স্ট টাইম ট্রাই করবো, এটা খুবই এক্সাইটেড এটার জন্য। তাই আমার মনে হয় ইউনিক ফুডের লিস্টে এই ভেটকি মাছের সিঙ্গারাটাকে কিন্তু ইজিলি ফেলা যায়। এবার দেখবো এই সিঙ্গারার ভেতরে ভেটকি মাছটা ঠিক কিভাবে দেওয়া, মানে এটা কি পুরো স্ম্যাশ করে দেওয়া নাকি একটা বেশ গোটা একটা ভেটকি মাছের চাঙ্ক পাবো। তো রিভিল টাইম। ও হো হো সিঙ্গারার ভেতরে ভেটকি মাছের এত মানে যথেষ্ট পরিমাণ ভেটকি মাছ দেওয়া, পুরো চাঙ্ক। আর আমি খাইনি, জাস্ট ওপেন করেছি, এত সুন্দর একটা স্মেল আসছে, আর ভেটকি মাছের সাথে কাসন্দির কম্বিনেশন অল বেস্ট বেটার। দুর্ধর্ষ ভেতর মাছটার একটা সফটনেস আর সিঙ্গারার একটা ক্রিস্পি ভাব, দুটো মিলে অসাধারণ। টিল নাও বেস্ট ইউনিক ফুড। এটার দাম নিয়েছে মাত্র 80 টাকা, আর এইটা খেয়ে আমার মনে হচ্ছে যে কলকাতায় যেন আরো এরকম অনেক ইউনিক ফুড তৈরি হয় আর এরকমই রিজনেবল প্রাইসে, তাহলে আমরাও অনেক ভালো ভালো খাবার খেতে পারবো। তো রিজনেবল প্রাইসে আরো একটা ইউনিক ফুড, কাঁকড়ার রোল। এগ রোল, চিকেন রোল, মাটন রোল এইসব জাস্ট এখন অতীত, এখন চলে এসছে কাঁকড়ার রোল। এই রোলটা হচ্ছে বেদুইনের ক্র্যাব টিকিয়া রোল বা কাঁকড়ার রোল। যাই হোক, তোমরা যদি এই গড়িয়াহাটে এখানে বেদুইনে আসো, এটা মাস্ট ট্রাই। এটা আমি আগেও খেয়েছি, আর অনেস্টলি এটা খেতে এত ভালো হয়, এত ভালো হয়, আর এটার দাম মাত্র 60 টাকা। অসাধারণ অসাধারণ। কাঁকড়াটা পুরো স্ম্যাশ করা, একটু ঝাল ঝাল, তার উপর দিয়ে লেবু ছড়িয়ে দিয়েছে, সাথে ভেতরে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে, মানে জাস্ট দুর্ধর্ষ খেতে। বেস্ট বেস্ট রোল এভার। কাঁকড়া যেহেতু সি ফুড, তো এটা একটু ঝাল ঝাল তৈরি করে যাতে সি ফুডের সেই স্মেলটা না আসে। তো যারা স্পাইসি জিনিস পছন্দ করে খেতে, তাদের জন্য তো এটা স্বর্গ। আর আমি নিজেও স্পাইসি ভীষণ পছন্দ করি, তো আমার এটা বেস্ট লাগে, বেস্ট। এই রোলটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে না আজকে আমি আর কিছু খেতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে এই ইউনিক ফুডগুলোর মধ্যে তোমরা কি কি খেয়েছো, আর তোমাদের লিস্টে যদি আরও কিছু ইউনিক ফুড থাকে তো প্লিজ আমাকে সাজেস্ট করো, আমি আরও ট্রাই করে দেখতে চাই অন্যরকম খাবার। আর হ্যাঁ, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে ভুলো না।